إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। वो नए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू। সুন্দরবন লাগোয়া অঞ্চল বাগেরহাট জেলার রামপাল উপজেলার বলিয়াভিটা হাফিজিয়া মাদ্রাসা
যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 বালিয়াভিটা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল শাকুর সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব জাহিদুল ইসলাম বাবলা সাহেব কথা বলেছেন। নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা কারি মিরাজ মাহমুদ হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনে সকল কাজকর্মের সমাপ্তি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি আমরা কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? আমি অনেক আগে এসেছি, বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম। আমার প্ল্যান ছিল একটু আগে ভাগে উঠবো। আনুষ্ঠানিকতা, এই যে দস্তরবন্দি হলো, মেহমান আসছেন, ওনারও কিছু বক্তব্য হলো, একটু যদি বিলম্ব হয় কষ্ট হবে না তো? আমাকে সবাই সময় দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে খুব বেশি লম্বা সময় নেব তাও না। আপনার বিরক্তির আগেই, আপনার কষ্ট হওয়ার আগেই আমি শেষ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। খুব কাছাকাছি সামনে আসছে মাহে রমজান, খুব কাছাকাছি না? আমরা দোয়া করে আল্লাহ যেন আমাদের রমজান পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াতটা বাড়ায়া দেয়। কারণ শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস, বরকতের মাস হচ্ছে রমজান মাস। এই মাসটা হচ্ছে গোটা মাসের 12টি মাসের মূল মাস হচ্ছে মাহে রমজান। যেরকম জ্যৈষ্ঠ মাস হচ্ছে ফলের মাস, রসের মাস, তেমনি সওয়াব লুটে পেটে নেওয়া, সওয়াবের মৌসুম হচ্ছে রমজান। খুব কাছাকাছি সময় আমরা এসেছি। আল্লাহ তাআলা যেন রমজানের সকল বরকত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? অনেকে চিন্তায় আছেন, হুজুর কি বলি, আল্লাহ ইচ্ছা করলে পারে আমি ঠিক করে দেওয়া। অনেকে উল্টা আল্লাহকে দোষ দিতে চায়, আছে না নেই বলেন তো? আচ্ছা, কিন্তু না, ভালো মন্দ বোঝার ক্ষমতা একমাত্র মানুষকে আল্লাহ পাক দিয়ে স্বাধীন করে দিয়েছেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে বান্দাকে জানিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন আমার আপনার জীবন চলার জন্য, আমার আপনার জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য তার পক্ষ থেকে কোরআনে কারীম আল্লাহ পাক নাযিল করে আমাকে উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি এই কিতাব না থাকতো আমরা আল্লাহকে চিনতাম না। এই কিতাব যদি না থাকতো আমার রাসূলকে আমরা চিনতাম না। এই কিতাব যদি না থাকতো আমরা আখিরাত কি আমরা বুঝতাম না। এটা হচ্ছে গাইডলাইন। এটা কি লাইন বলেন তো? গাইডলাইন। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়াতে বসে আছি এখন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ না করে আমরা বসে আছি, এটা ইহকাল। যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন কোন কাল? বলুন কোন কাল? পরকাল। পরকাল কি খুব দূরে? আসতে কয়, পরকাল কি খুব দূরে? পরকাল কখন হতে পারে বলেন তো? হ্যাঁ, যখন তখন। বলেন কখন? বলেন যখন তখন। বেঁচে আছি ইহকাল, মরে যাব পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই কালের মধ্যে একটা কালকে শ্রেষ্ঠ বলেছেন। তিনি বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইহকালের চাইতে পরকালটাই তোমার জন্য উত্তম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। جربون الله أكبر। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই উত্তম প্রত্যাবর্তন স্থল। দুনিয়াতে একভাবে পার হয়ে যাবে, দুনিয়াতে কেউ স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ পায় নাই, পাবেও না। কিন্তু মৃত্যুর পরে এমন একটা জীবন আসতেছে যে জীবনটার শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। সেটা কি? ইহকাল না পরকাল? বলুন আসতে পারে, ইহকাল না পরকাল? আমরা ইহকাল সাজাবো না পরকাল সাজাবো? দুনিয়া দরকার নাই, বেশি করবেন না। আস্তে আস্তে কয় কি বিয়ে করবেন না? তাহলে আপনারা বললেন যে ইহকাল সাজাবো না। একটু প্যাঁচ লেগে গেল না? আচ্ছা, আমি আলোচনা চলাকালীন কি ওঠা বসা করবেন আপনারা? এই যে ওঠা বসা কিছু করছেন অনেকে। আচ্ছা, এটা কি জনসভা না ইবাদতের জায়গা? বলুন তো, বলুন তো, এটা কি ট্র্যাডিশনালি জনসভা না ইবাদতের জায়গা? তো ইবাদতের জায়গায় কি ওঠা বসা করা যাবে? হ্যাঁ, এখানকার একটা ভদ্রতা আছে। একটু মেহেরবানি করে দোয়ার আগ পর্যন্ত আমরা কেউ উঠবো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আস্তে হলে সিদ্ধান্ত কি নেওয়া যায়? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইহকাল সাজাবো না পরকাল সাজাবো? পরকাল। এই তো লাইনে আসছে। দুনিয়া সাজানোর দরকার আছে না? একটু একটা দোয়া শিখেন। সবাই পারেন আপনারা, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। ঠোঁট মিলাবেন, দেখবেন যে কমন দোয়া সবাই পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন তো শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কি দুনিয়া আছে? আছে দুনিয়া? আগে দুনিয়া, এরপরে কোনটা আছে? আখিরাত। আল্লাহ দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও, এবং জাহান্নাম থেকে, আগুন থেকে আমাকে বাঁচাও। এই জন্য দুনিয়াও দরকার, কিন্তু দুনিয়াটা সেই পরিমাণ দরকার যে দুনিয়াটা পেলে পরে আমি আখিরাত পেয়ে যাব। আখিরাতকে টার্গেট করে দুনিয়াকে সাজাতে হবে, আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। অনেকের দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, আমার দাদা দাদি কেউ নাই, নানা নানি কেউ নাই। হয়তো ভাই জানালো দাদা দাদি আছে নাকি? নানা নানিও নাই, দাদা দাদিও নাই। আপনার দেখেন, আমরা সবাই কিন্তু দাদা দাদি হারা, নানা নানি হারা। হয়তো আপনারও কেউ নাই, আমিও চলে যাব একদিন। আমার জায়গা আমার সন্তানরা স্থান নিয়ে নেবে, সব একদিন পর হয়ে যাবে। দিন শেষে আমার বন্ধু কেউ না, বন্ধু আমার একজন, তিনি আমার কে? চিল্লায় বলুন, তিনি আমার কে? ফিরে যাচ্ছি আমরা কার কাছে? আল্লাহ কি সুন্দর করে মায়া করে বান্দাকে ডাক দিয়ে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, এবং তোমরা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নিজের দিকে খেয়াল করে দেখো তো আগামী দিনের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি নিয়ে আসতেছো, এই চিন্তাটা তুমি করো। এই চিন্তা কি মরার পরে করতে হয় না মরার আগে করতে হয়? মরার পরে না মরার আগে? যাবে যাবে না খেয়ে ওয়াজ করছে? ও আচ্ছা, আগে খাইতে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। জি ভাইজান, আসেন, আপনি এখানে আসেন। জি বসেন, এই পিছনে কে দাঁড়ায় আছে? বসেন বসেন বসেন, সব বসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, ঠিক আছে না? হ্যাঁ, সিট কেন ফাঁকা থাকবে? বসুন। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? আমার আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারো কোনো অসুবিধা নাই তো? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কত আদর, আল্লাহ তাআলা কি দরদি কণ্ঠে বলছেন, বান্দা আগামী দিনের জন্য তুমি কি পাঠালা একটু চিন্তা করে দেখো তো। আমাদের এই চিন্তা করতে হবে মরার পরে না মরার আগে? বলেন, মরার তো আগেই চিন্তা করতে হবে। এই দুনিয়াতে আমরা এখানে অনেকে বসে আছেন 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, কারো 40 বছর, কারো 30 বছর। একটা মানুষ যখন ম্যাচিউর হয়ে যায়, 15 বছরে সে বালেগ হয়ে যায়। 15 বছর হওয়ার সঙ্গে সঙ্গে তার নামাজটা পড়া কি? জোরে কোন? রোজা রাখা কি? ফরজ। তাহলে 15 বছর বয়সে যদি রোজা ফরজ হয়ে যায়, নামাজটা ফরজ হয়ে যায়, এই জায়গায় অনেকে বসে আছেন 60 বছর 70 বছর। বাবা যে আপনার বয়স কত? বলেন। 67 70, প্রায় কাছাকাছি চলে গেছে, 70 বছরের কাছাকাছি। অনেকে আছেন এরকম বয়সে। এই যে বয়সী লোকগুলো আপনারা বসে আছেন, কারো 40 বছর হয়ে গেছে। তাহলে কারো কারো জীবনে রোজা 20 বার 25 বার 30 বার আসছে, কিন্তু আজ পর্যন্ত রোজা রেখে বিড়ি ছাড়তে পারি নাই। কি অন্য কিছু নয়, বাদে দিলেন, বিড়ি তো ছাড়তে পারি, ভালোই তো হতে পারলাম। বিড়ি খাওয়ার দোয়া কন তো, বিড়ি খাওয়ার দোয়া কন, বলেন দোয়া আছে? দোয়াই তো।
একটা বিষয় মাথায় রাখবেন, যে কাজের দোয়া খুঁজে পাবেন না সেই কাজটা কখনো বৈধ হতে পারে না। যে কাজের দোয়া আছে সেই কাজটা অবশ্যই বৈধ, ঠিক কিনা বলেন? চুরি করার দোয়া কি খন? বিসমিল্লাহ। হ্যাঁ, মানে চুরি করছেন এক অপরাধ, ওই সময় বিসমিল্লাহ বলে আরেক অপরাধ। জেনা করার দোয়া আছে? সহজেই হিসাব মিলে গেল, সেই কাজে যাব না যে কাজে কোনো দোয়া নাই। আবার মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? জায়েজের চেষ্টায় থাকে। হ্যাঁ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। বান্দা তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপানে হৃদরোগ হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান যৌনের ক্ষতিকর। ধূমপানে এমন কোনো ক্ষতি নাই যা হয় না, সব ক্ষতির মূল জায়গা হলো ধূমপান। এত বড় ক্ষতি হওয়ার পরও বান্দা খাচ্ছে, বান্দা ধূমপান করতেছে, বান্দা টানাটানি করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে নিজকে তোমার ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। লাঞ্চটা সুন্দর করে, এই লাঞ্চটা দিয়েছেন সুস্থ করে, সবল করে তিনি দিয়েছেন কে? এটাকে বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না? দেখছেন, ছেলে আল্লাহর দিকে বিড়ি খাইছেন আপনি, দোষ দিবেন আপনি আল্লাহরে? অসম্ভব। আমার বন্ধুগণ, এই জন্য একটা দোয়া আছে, যারা পারেন সঙ্গে সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ মাফ করে দাও। সামনে রমজান আসতেছে, মাত্র 10-12 দিন পর। সারাদিন ভালোই চলে, শেষ রাত্রে খাবার খায়, সেহরি খায়, সারাদিন কোনো বিড়ির কথা বলে না, কোন ধূমপানের কথা বলে না। সন্ধ্যায় ইফতার করা শেষ হয়ে গেছে, লুকায় লুকায় পুরা চলা যায় দোকানদারের সামনে, গিয়ে বলে, সারাদিন খাই নাই, কিছু মনে হয় নাই, কিন্তু ইফতার করা মাত্রই মাথা ধরে একসাথে 3টা দে কাঁচা তুলি। কি আছে না ভাই? কোনো লাভটা হলো কি? বিকেল বেলা রোজাদার খুব মেজাজ খারাপ, যে রোজা থাকবে সে সংযমী হবে। শেষ বিকেলের সময় যখন তার প্রচুর রাগের ঠেলায় বলে, রোজা আছে, নহলে তোলে খাইয়া ফেলাতাম। দেখছেন আর কেউ আছে না ভাই? বলেন তো। আচ্ছা, লাভটা হলো কি? আমার বন্ধুগণ, সামনে রমজান আসতেছে, ভাববো আমরা এই রমজান আমার জীবনের শেষ রমজানও হতে পারে। আমরা প্ল্যান করে সাজায় নেবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আমাদের মূল লক্ষ্য হলো জাহান্নাম পাওয়া না জান্নাত পাওয়া, জাহান্নাম পাওয়া না জান্নাত পাওয়া। যে ব্যক্তি জান্নাত পেয়ে গেছে তার চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ নাই। এই জন্য আমাদের সবচেয়ে বড় অর্জন হলো জান্নাত লাভ করা। জান্নাত পেতেই হবে। সেই জান্নাতের কাজগুলো আছে না নাই বলেন? আমরা প্রস্তুতি নিতে সবাই রাজি আছি নাকি? সবাই কি প্রিপারেশন নিতে রাজি আছেন? এই দুনিয়ার জীবনে আখিরাতের প্রস্তুতি কি? একটু কয়েকটা পয়েন্ট আমাকে কথাগুলো বলতে হবে, একটু সময় লাগবে। সময় যদি একটু বেশি লেগে যায় কষ্ট হবে নাকি? অনেক মা বোন আজকের মাহফিলে হয়তো শুনতেছেন, মারাও মনোযোগ দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতির জন্য সবার আগে যে পুঁজিটা লাগবে সেই পুঁজিটা অন্য কোনো পুঁজি নয়। সেই পুঁজি হলো মজবুত ঈমান লাগবে, দ্বিধাহীন ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 1 নাম্বার বলছেন, বান্দা ভালো করে ঈমান আনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله
উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমরা ঈমান আনবো কার উপরে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? এই বিশ্বাসে কোনো দ্বিধা সন্দেহ থাকা যাবে নাকি? সন্দেহ থাকা যাবে নাকি? সন্দেহ থাকা যাবে না। আল্লাহ আমার বিচার করবেন, আল্লাহ আমার সকল কিছু, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহকে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 আখিরাতের প্রস্তুতির জন্য লাগবে হচ্ছে 1 নাম্বার ঈমান। কি নাম বলেন? সবাই কি ঈমান আনতে রাজি আছেন? হয়তো বলুন হুজুর আপনি আমাকে এত ছোট করলেন, আপনি ঈমান আনতে রাজি আছেন, আমার কি ঈমান নাই? হয়তো এরকম অনেকে মনেও করতে পারেন। কিন্তু এমন একটা সময় আখিরের জামানে আসবে, রাসূল বলেছেন সকালবেলা বান্দার ঈমান থাকবে ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। সকালবেলা ঈমানদার হবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এমন একটা সময় সামনে আসতেছে। এমনটা সময়কে এখন আমরা কি লক্ষ্য করি না? বলেন, লক্ষ্য করি। ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। এমন একটা সময় আসবে বান্দা সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। নামাজ যে পড়ে না, দেখি ছোটখাটো দোষ? আসতে বলে নামাজ যে পড়ে না, দেখি ছোটখাটো দোষ? ইসলামের রাষ্ট্র, কিছু কিছু ইমাম বলেছেন ইসলামের রাষ্ট্র গঠন হলে, ইসলামের রাষ্ট্রের কোন নাগরিক যদি নামাজ না পড়ে, গভর্নমেন্ট বলে দিচ্ছে যে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো। এত বড় অপরাধ। এখন বলুন, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলুন বলুন বলুন। বেনামাজি বেশি। আপনার পরিবারও তো বেনামাজি বেশি, আমাদের পরিবারে তো বেনামাজি বেশি। কয়জন নামাজ পড়ে বলেন? আমার বন্ধুগণ, অথচ 20 কোটি মুসলমানের বাংলাদেশ, বান্দা নামাজ পড়ে না, বান্দা নামাজের ধারা ধারে না। এই ব্যাপারে কোনো হেডেকও নাই, কোনো চিন্তাও নাই। চিন্তা করে দেখুন, স্বাধীনতার 53 বছর চলে, 71 কোথায়, 2025 সাল কোথায়? 53-54 বছর চলতেছে। আজ পর্যন্ত কত সরকার আসলো গেল, কত সরকারের গঠন হলো, কত সরকারের পতন হলো, একজন তো দেশেই নাই। ঠিক, একজন তো দেশেই না। আরে কি করলো না? মাহফিলে বসতে পারতাম না, আজকে ভাইকে পাওয়া যেত? বলেন, উপায় তো। মাহফিলে মঞ্চে বসা মাত্রই আতি পাতি যত নেতা সব জড়ো হয়ে যেত। কিরামুন কাতিবিন, ওয়াজ করতে দিত না। একটা মাহফিলের পারমিশনের জন্য ওসির অফিসে গিয়ে, থানাতে গিয়ে যে কতবার যাওয়া আসা করা লাগতো, কমিটির জুতার তলা ক্ষয় হয়ে শেষ, অনুমতি মিলত না। কেন? কোরআন শুনলে কি জাতির চরিত্র খারাপ হবে? বলেন, দেখে না আসলে কি নামাজি কিছু লোক তৈরি হবে না? আল্লাহর নাম কি উচ্চারণ হচ্ছে না? আল্লাহর কালামের কি তেলাওয়াত হচ্ছে না? ওরা চেয়েছিল কোরআন কারীমকে অচল করতে, ওরা চেয়েছিল ইসলামী চেতনাকে স্তব্ধ করতে, কিন্তু কোরআনকে অচল করতে যাবে যারা, তারাই অচল হয়ে যাবে, তারাই অচল হয়ে যাবে। এই রিভার এত কেন? এত রিভার বলে করে ওয়াজ করা যায়? ব্যালেন্স করেন, মাইকের আওয়াজ যেন সবাই শোনে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে অচল করার ক্ষমতা কারো আছে? কোরআনটা কার? কোরআনটা কার? আল্লাহর কালাম। এটাকে বাধা দিবেন কেন?
তবে কোরআন চোরের পক্ষে কথা বলে, ডাকাতের পক্ষে কথা বলে, চুরির পক্ষে কথা বলে, জেনার পক্ষে কথা বলে। তাহলে কোরআন থেকে কথা বললে যাদের ভাল লাগবে না তারাই চোর, তারাই ডাকাত, তারাই জেনাকার, তারাই মদখোর, তারাই শরাবখোর। কত ক্লিয়ার? দেশ থেকে টাকা কি লোপাট হয়নি, বাইরে পাচার হয়নি? তাহলে ওদের কাছে কোরআন ভালো লাগবে কেমনে? ভালো লাগবে? আল্লামা সাঈদীর মতো মানুষ, যদিও আপনাদের পাশাপাশি জেলা, কিন্তু উনি এখান থেকে ওনার বাড়ি কিন্তু খুব কাছে, খুব কাছে না? একই ভাষার মানুষ আপনারা, একই ভাষা। আহারে কত বড় কত বড় সম্পদ আপনারা হারিয়েছেন। আপনাদের কলিজার, আপনাদের সন্তান এই তো পিরোজপুরে বাড়ি থাক। কেমন করে পাশবিক মানসিকতা নিয়ে, পাশবিকতার মধ্য দিয়ে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে চিকিৎসার নাম করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হলো। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এবং তার বাড়ির পার্শ্ববর্তী জেলা থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আপনারা তার প্রতিবেশী, আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, আল্লামা সাঈদীর যারা খুনি, সব খুনির বিচারের আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। ওদের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। তবে একটি কথা বলতে চাই, জাহান্নাম থেকে বাঁচতেই হবে আমাকে আপনাকে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে এক নম্বর কাজ, সেটা হচ্ছে নামাজ। যেখানে নামাজের পরিবেশ নাই সেখানে যাবই না, ঠিক কিনা বলে? নামাজ আছে যেখানে আমি আছি। কত আইন পাশ হলো, আজ পর্যন্ত কেউ নামাজের একটা আইন পাশ করতে পারলো না। অতএব আগামী সরকার আমরা যা দেখতে চাই, নামাজের সরকার দেখতে চাই, নামাজের সরকার দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাইরে কেউ তো থাকবো না আমরা, ফাঁকি চুকি দিয়ে লাভটা কি? মরে যাচ্ছি, যখন তখন চলে যাবো আমরা। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? অনেকে বলে হুজুর নামাজ নাই আমার, কি হয়েছে? আমার কি ঈমান নাই? আছে না? নামাজ নাই আমার, কিন্তু ঈমান তো আছে আমার। না, নামাজ থাকলে ঈমান থাকে, নামাজ না থাকলে কুফরি হালতে চলে গেলেন আপনি। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। নাউযুবিল্লাহ বলেন, মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন যত শাস্তির কথা বলেছেন কোরআনে, সবচেয়ে বেশি শাস্তির কথা বলেছেন নামাজের জন্য। তিনি বলেছেন এক জায়গায়, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়ার জীবনে যারা নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়াবো। জেলখানার মধ্যে কিন্তু মারাত্মক আর একটা জেল আছে, সেটা হচ্ছে সেল। গেছেন তো নাকি? না গেলে হয়। এই 16 বছরের ফকিররাও জেল খাটছে। ফকির হাটের ফকির না, কিন্তু জাত ফকির জাত। আমি ফকির হাটে মাহফিলে গেলাম, তো ওখানে গিয়ে বললাম, ভাই ফকির টুকির কই? হ্যাঁ, পিছনে আছে ফকির ভাই। আব্দুল শাকুর ফকির। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। খালি উনি ফকির না, আপনিও ফকির, আমিও ফকির। ও আনতুমুল ফুকারা, ও আনতুমুল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা। ও আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির হাটের ফকির। কার কথা? ও নাহনু আগনিয়া, আল্লাহ বলেন আমি শুধু ধনী। খালি ওই আব্দুল শাকুর ফকির না, আপনিও ফকির। সব ফকির আমরা, সব ফকির না? আমরা এক এক সবকিছু পারি। ফকির কাকে বলে? যে নিজে পারে না, অন্যের সাহায্য নেয়। ওই জো বাইডেন
ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব ফকির। ধনীকে আসতে হবে না, ধনীকে আল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুব মজা পাচ্ছি, কিন্তু হাসি খুশি মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জি ভাইরে, প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, যাচ্ছে না? আমিও যাবো তো। একটু ভাবলে, চোখটা বন্ধ করলে ভাবলে কিন্তু সব ঠিক হয়ে যায়। হিংসা থাকে না, মিথ্যা থাকে না, জিদ থাকে না, মারামারি থাকে না। খালি যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করা হয়, আমার চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন, তোমার কি চিন্তা নেই? আফালা তুবসিরুন, তোমার কি চোখ নাই? আফালা তাআকিলুন, তোমার কি জ্ঞান নাই? তো বুঝো, জ্ঞান খাটাও, বুদ্ধি খাটাও, তুমি আমার পছন্দের বান্দা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চিন্তা করব, আমরা স্টাডি করব, আমরা গবেষণা করব, আমরা আল্লাহকে খুঁজে বের করব। আমার আসল বন্ধুকে বলেন আল্লাহ। তাকে খুঁজে বের করতে পারলে আর কাউকে লাগবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। আমার নবীজি একদিন যুদ্ধের ময়দানে যাবেন, খোলা তরবারি বাবলা গাছের ডালের সাথে ঝুলায় রেখে তিনি ঘুমায় পড়েছেন। এক ইহুদি চক্রে এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ, তোমাকে এখন বাঁচাবে কে? দেখছেন ইহুদি কি করে, তোমাকে এখন বাঁচাবে কে? আমার হাতে তরবারি। আমার নবীজির তাওয়াক্কুলটা দেখেন। নবীজি বলেন, আমার আল্লাহ বাঁচাবেন। কেমনে আমার হাতে তরবারি? আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে বাঁচাবেন। বারবার আল্লাহর নামটা বুলান করে বড় বড় আওয়াজে যখন বললেন, ওই দেখি ইহুদির হাতটা থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়ে তরবারি হাতের মধ্যে নিয়ে বলছেন, ইহুদি, আল্লাহ তোমাকে বাঁচালেন, এখন তোরে বাঁচাবে কে? কও সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের বড় শক্তি হচ্ছে আল্লাহ। যেরকম আল্লাহ, এই আওয়াজের বড় দাম, এই আওয়াজের বড় বিজয়। এটা এই আওয়াজের বড় বিজয় আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে ঈমান আনো, দ্বিধাহীন চিত্তে ঈমান আনো। ঈমান আনতে কোনো কৃপণতা করতে যেও না, ভালো করে ঈমান আনো। আমার বন্ধুগণ ঈমান এনেছেন সাহাবীরা, ঈমান আনতে নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ঈমানটাকে তারা বিক্রি করতে দেন নাই। ঈমানটাকে মজবুত করে তারা গ্রহণ করেছেন, ঈমানটাকে লালন করেছেন, ঈমানটা মজবুত করে গ্রহণ করেছেন। কে না জানেন ইতিহাসগুলো, সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। সুমাইয়ার জীবন চলে গেছে, খাব্বাবের জীবন চলে গেছে, খুবাইবের জীবন চলে গেছে, ইয়াসার পরিবারের জীবন চলে গেছে। নবীর সামনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েছেন, আমার নবী মক্কার মাটিতে দেখতে পান ইয়াসারকে কাফেররা ধরে ফেললো। বলল, ইয়াসার কালেমা নাকি পড়েছি, ঈমান নাকি এনেছো? হ্যাঁ এনেছি। ছেড়ে দাও। ঈমান তো আনছি ছাড়ার জন্য নয়, মরবো কিন্তু ঈমান ছাড়বো না। মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। শেষ পর্যন্ত সাইয়েদনা ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর একটা পা ঘোড়ার একটা পায়ের সঙ্গে বেঁধে, আর একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া দুই দিকে বিপরীত দিকে ঘোড়া চালাইয়া দিল। মুরগির রানের মতো দুই টুকরা হয়ে দুনিয়া থেকে ইয়াসার দুনিয়া থেকে বিদায় নিলেন। স্বামীর এমন নির্মম বিদায় দেখে বউটা সহ্য করতে পারলেন না। সময় এসে বলছেন, আমার প্রাণের স্বামীকে তোমরা মানলে কেন? কালিমা পড়ার কারণে, ঈমানের কারণে। আমি তো সেই কালিমা পড়ে নিয়েছি। শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেলরা হাতের মধ্যে বর্ষা নিয়া বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। সন্তানটাকেও মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। খুবাইবকে মারতে মারতে জেলখানায় ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারলো। কিন্তু সবার বক্তব্য একটাই ছিল, সব ছাড়বো কিন্তু আমরা ঈমান ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে এমন ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানটাকে লালন করতে হবে। ঈমান তো আনছি, কিন্তু ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষায় ৫ নাম্বার তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আর আমি তাকে এতটুকু শব্দ বললে আমি তাকে ছেড়ে দেব? না না,
আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করা হয়েছে পয়গম্বরদেরকে, আদম থেকে শুরু করে নিয়া রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরকে পরীক্ষা করেছেন তিনি আমার কে। প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল করেছেন না পাস করেছেন? আসতে বলবেন না, ফেল করেছেন না পাস করেছেন? এমন নবীও দুনিয়াতে এসেছিলেন যে নবীকে 2 টুকরা করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করেছে। কোন নবী বলেন? কি সুন্দর জবাব। তাহলে তো ওয়াজ করে লাভ কি? সব তো জানেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব সূরা ফাতিহা কয়, আপনারা যদি কিছু দেখেন হুজুর আমি সূরা ফাতিহা পারি নামাজ পড়ব না, তাহলে কি হবে? হবে না। জানলেও শুনতে মজা আছে না নাই বলেন তো? স্মরণ করে দেওয়া। জাকারিয়া আলাইহিস সালামের কোনো দোষই ছিল না, নির্দোষ একটা মানুষ। ওই যে মারিয়াম আলাইহিস সালামকে একটু দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন তিনি, ওয়াকাফালাহা জাকারিয়া, দায়িত্ব পেয়েছিলেন, দায়িত্ব পালন করলেন। তার ঘরে খাবার দিয়ে আসলেন। এত পুত পবিত্র একজন নারী মারিয়াম আলাইহিস সালাম, যে মহিলা দুনিয়াতে বসে বেহেশতের খাবার বসে বসে খেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকদিন খাবার দিতেন জাকারিয়া আলাইহিস সালাম, দরজা খুলে তালা মেরে দিয়ে চলে আসতেন। 3 দিন তিনি ভুলেই গেছেন। 3 দিন যে তার ঘরে যে খাবার দিয়ে আসতেন তার মনেই ছিল। এই 3টা দিন পর হঠাৎ করে মনে হয়েছে, গেছেন ঘরে ঢুকে দেখেন অসময়ের ফলমূলগুলো। বলুন তো এই সময় কি কাঁঠাল খাওয়ায়? এই সময় কাঁঠালের সময়? কেবল কাঁঠাল আসতেছে। অন্য সময় ফলমূল, অসময়কালীন ফলমূলগুলো তার সামনে প্রস্তুত। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, মারইয়াম তুমি? জি সমস্যা। আবার কি ভাইয়ের সাথে আপনারা যাবেন নাকি? আবার ওনার কিছু তাড়া আছে, একটু যাচ্ছেন। জি, উনি বলতে পারছেন না, সাহস পাচ্ছেন না। খুব মুআদ্দিব, আলহামদুলিল্লাহ। জি, এখানে আসেন, আসেন এখানে আসেন। আলহামদুলিল্লাহ। আপনাদের বসা বসা দেখে মনে হচ্ছে আপনারা আজকাল ফজর পর্যন্ত উঠবেন না। লক্ষণ খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। একটা জায়গায় যখন মজা পাওয়া যায়, এটা তো ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। ঈমান, হ্যাঁ, ইমানের একটা মজা আছে না নাই বলেন তো? ফজর নামাজ যদি মিস হয় একদিন নামাজি, সারাদিন ওর ভালো লাগে না। হঠাৎ করে ফজর নামাজ ওঠা হয় নাই, সারাটা দিন খালি মনে হয় কি যেন বাদ গেছে আমার, কি যেন বাদ গেছে আমার। এটাই হচ্ছে ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম আবার সহজ। হঠাৎ করে তোমার নামাজ ফজরের আগে তোমার ঘুম ভাঙ্গে নাই, সূর্য উঠে দেখো সূর্য উঠে গেছে, কিচ্ছু করার দরকার নাই। রাসূল বলেছেন কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা গিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়াও, আল্লাহ পাক তোমার ফজরের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ কি কঠিন না সহজ? সহজ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই, পাগলের উপরে কোনো শরীয়ত নাই। পাগলের উপরে কোনো শরীয়ত আছে নাকি? শিশুর উপরে কোনো শরীয়ত নাই। 3টা শরীয়ত, 3 জায়গায় শরীয়ত এলাও হয় না। শিশুর উপরে কোনো শরীয়ত নাই। নাম্বার 2 হলো পাগল। কি বলেন? পাগল। তাহলে আমাদের জন্য পাগল কি বিপদে না নিরাপদে? আস্তে কা বিপদ না নিরাপদ? আমরা ওদেরকে বিপদ মনে করি, কিন্তু ওরাই কি নিরাপদ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই। হঠাৎ করে আপনার ঘুম ভাঙ্গে নাই, কিন্তু মাঝে মাঝে হলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক দিন ঘুম ভাঙ্গে না। কিরকম কিছু আল্লাহ বোঝে। আল্লাহ প্রত্যেক বান্দার মাথায় একটা অ্যালার্ম সিস্টেম করে রাখে। কোন বান্দা যদি প্ল্যান করে যে আমি ফজর 5টার দিকে উঠবো, ওই প্ল্যান অ্যালার্ম ঘড়ি লাগে না। আল্লাহ প্রত্যেকটা ব্রেনের ভিতরে সেই অ্যালার্ম সেট করে দিয়েছে। ফাঁকিবাজি দিবেন অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, হার্টের রোগী আছে না? হার্টের রোগীকে যদি ডাকা হয় ঘুমের অবস্থায়, বলেন তো তার জন্য কি এটা ভালো নাকি শরীরের জন্য খারাপ হবে? এই জন্য দেখেন ইসলাম তাকে জোর করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? তাহলে কোন নবীকে 2 করাত দিয়ে চিনতে বলেন তো? জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। খুব দামি নবী ছিলেন।
জাকারিয়া আলাইহিস সালামকে কেন করাত দিয়ে চেরা হলো? মারিয়ামের দায়িত্ব তিনি পেয়েছিলেন, কিন্তু সেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানালেন, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি। মারিয়াম, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে পবিত্র করেছেন, আল্লাহ তোমাকে সন্তান উপহার দিবেন, তুমি সন্তানের মা হবে। তিনি বললেন, কেমন করে সম্ভব? সন্তান তো আমার হতেই পারে না, কারণ আমার স্বামী নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে সন্তান হবে আমার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন কিনা বলেন? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। ঈসার দৃষ্টান্ত কার মতো? আদমের মতো। আদম আলাইহিস সালামের বাবা নাই, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামেরও কি বাবা নাই? কি দৃষ্টান্ত মিল আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাবেন, মারিয়ামের পেটে পাঠায়া দিবেন। মারিয়াম বলছেন, আল্লাহ আমাকে কোন পুরুষ স্পর্শ করলো না, কেমন করে সম্ভব? আল্লাহ পাক পারেন কিনা বলেন? অনেক লম্বা তাফসীর। হাম্মামখানায় ঢুকেছেন গোসল করার জন্য, ফেরেশতা চলে আসছেন, জামার আস্তিনটা আস্তে করে টান দিয়েছেন, টান দিয়ে ভিতরে ফুৎকার মেরে দিয়েছেন। আবার কেউ কেউ বলেন মুখ গহ্বরটা ফাঁকা করে মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল, বাচ্চা পেটে চলে আসলো। 6 মাস 7 মাস হয়ে গেছে, চেহারা হলদেটে হয়ে গেছে। 9 মাস যখন পূরণ হয়ে গেছে, সবাই বলে ফেললো, এটা কেমন কথা হলো? মারিয়াম থাকলো বাইতুল মুকাদ্দাসের পাশে, দায়িত্ব নিয়েছে জাকারিয়া, এই কাম জাকারিয়া ছাড়া কেউ করে নাই। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কুধারণা, অনুমান, আন্দাজ করা কথা বলার লোক এখনো আছে না নাই? আছে কিনা? যখন এই কথা বলে ফেললো, অভিযোগের তীর আল্লাহর নবীর দিকে নেওয়া হলো। এইদিকে মারিয়াম আলাইহিস সালামকে ডেকে বলল, মারিয়াম, তোমার সঙ্গে এই অপকর্ম কে করেছে? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে, পুরুষ ছাড়া আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। এইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে ধরে ফেলা হলো, করাত দিয়ে চিরি জিনার অভিযুক্ত করে তাকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হলো। কি পরীক্ষায় তারা পড়েছেন? তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও জব করে নবীর মাতা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এরকম করে অসংখ্য পয়গম্বর শাহাদাত বরণ করেছেন। আশাদুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বড় বালা মুসিবত যত আসছে, সবচেয়ে বড় বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। জোরে বলি আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম মায়েরা কি আছে? আশপাশে শুনতেছেন? ও মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। তাহলে তোমার আলোচনা ওইদিকে যাচ্ছে কিছু। কোন মহিলার কথা বলছি বলেন? কোন মহিলার কথা? কি রাগী মানুষ না ধৈর্যশীলা মানুষ? রাগ না ধৈর্য? কি ধৈর্য দেখে, একটু রাগলেন না, একটু মন খারাপ করলেন না। ধৈর্যের পিরামিড তিনি ছিলেন। এবং তাকে পর্যন্ত বলা হলো, মারিয়াম অসতী হয়ে গেছে, জিনা করেছে, জিনার ফলে সন্তান পেটে চলে আসছে। সব থেকে রক্তাক্ত করে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন, বিতাড়িত হলেন, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সেই জায়গায় 9টি মাস 10টি মাস পূরণ হয়ে গেল। সন্তান ভরা পেট, খাবার দাবারের প্রয়োজন কোথাও তিনি কিছু পেলেন না। শুকনো ডালের নিচে শুয়ে পড়লেন, শুকনো গাছ শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে হাত পা নড়াচড়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাগতিক জীবনে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোন ধাত্রীর প্রয়োজন হয় না, আল্লাহ পাক সরাসরি ফেরেশতা পাঠায় দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, সন্তানটা দেখলেন, মনে তার তৃপ্তি চলে এলো। গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। টসটসে ফলগুলো সেখানে লেগে আছে, ধরে আছে। ফলগুলো হাত দিয়ে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এমন সময় তাকে অর্ডার দেওয়া হলো, মারিয়াম, এই জায়গায় আর তোমার থাকা যাবে না, নির্জনে না থেকে তুমি এখন মানুষের মাঝে যাও। তিনি বললেন, কেমন করে যাব? সকল মানুষ আমাকে ঘেরাও করে ফেলবে আর বলবে অসতী মহিলা,
যার সন্তান নিয়ে আসছে এই সমস্ত জবাবগুলো আমি কেমন করে দেব? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানায়া দিচ্ছেন মারিয়াম সেই সময় তুমি কোনো কথা বলবে না, সেই সময় বলবে আমি রোজা আছি। কি আছি? রোজা আছি। তিনি সুন্দর করে তাকে শেখায় দিল, ক্বালাত ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছি। তাহলে রোজা কি আমাদের না আগে থেকে আছে? কি রোজা কি এখনকার না আরো আগে থেকে আছে? আর উনি যে রোজা রেখেছেন কিসের রোজা রেখেছেন বলে? কথা রোজা। ফাইন কথা। কি বললেন এটা? কথা রোজা কি জানে বলছে এখানে? কথা। আপনি মাশাআল্লাহ বড় আলেমে দিন। কথা রোজা। قالت إني نذرت للرحمن صوما। صوم মানে কি? রোজা। আমি রোজা আছি, কিন্তু তার রোজা কিন্তু না খেয়ে থাকার রোজা ছিল না। কিন্তু আমার দেশের যে রোজা চলে সেটা কি খাবার রোজা না, কথা না বলার রোজা। বলেন বলেন, কথা বলার রোজা আমার দেশে নাই। তাহলে তো রোজাও নাই। বলেন সব কথা কি বলা যাবে? রোজা রেখে সব কথা বলা যাবে? মান লাম ইয়াদা কাওলা আয-যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, বাজে কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নেই। তাহলে কি না? বলেন কথা কি বলা যাবে? কথা বলা যাবে কোনটা? যেটা আল্লাহর পছন্দ সেটা বলা যাবে। যেটা আল্লাহর পছন্দ নয় সেই কথা বললে রোজা হবে? তাহলে এখনো কি কথার রোজা আছে না নাই? কথার রোজা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বলে ফেললেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তোমরা যদি কোনো কথা বলতে চাও, আমার দোলনায় থাকা নবজাতক মাত্র 3 দিনের বাচ্চা, তার সঙ্গে তোমরা কথা বলে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে দোলনায় থেকে 3 শিশু কথা বলেছেন। কয় শিশু বলেন? একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি হচ্ছেন মারিয়ামের সন্তান, তার ছেলে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন নারীর নাম উল্লেখ করেছেন, আর তাছাড়া সেকেন্ড কোন নারীর নাম কোরআনে খুঁজে পাবেন না। সেই মহিলার নামটা কি বলেন? বলেন বলেন বলেন। কি সম্মান! কোন মহিলার নাম নাই, একটা মহিলার নামও খুঁজে পাবেন না। আমাদের আয়েশার কথা আসছে কিন্তু ইঙ্গিতে আসছে, নামে আসে নাই। আসিয়ার কথা আসছে, ইমরাতে ফিরাউন আসছে, ইমরাতে লূত আসছে, ইমরাতে নূহ আসছে, কিন্তু মারিয়াম সরাসরি নাম শুধু একজন মহিলার নাম আসছে, তিনি হচ্ছে মারিয়াম। আল্লাহু আকবার। খুব দামি ছিলেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা শর্ট করে বলি। আখিরাতের প্রস্তুতি নিব আমরা। 15টা পয়েন্টে কথা বলার কথা ছিল, চলতেছে মাত্র কয় নাম্বার বলেন? 1 নাম্বার। আরো আছে কয়টা বলেন? 14টা। এখন বলেন নুরু, ও আজকে শেষ না শুরু? কি কম? সাহস আছে? সাহস আছে? আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র ঠাকুরগা। জি, আমি এইদিকে ছিলাম, গতকালকেও ছিল। আমার আলী আহমদ ভাই কই? আলী আহমদ ভাই কথা হলো নাকি? আমার খুব প্রিয় ভাই, ওই যে ভট্টকনকপুর মাদ্রাসা ছিলেন না? আল্লাহ, তার অনেক বড় খেদমত এই মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন তোমরা এই বাচ্চার সঙ্গে কথা বলো, সব বলে ও তো আধা পাগল ছিল আগে, এত পুরা পাগল হয়ে গেছে। পাগল নাকি এই বাচ্চা? কথা কয়? অবাক হয়ে যাচ্ছে। দোলনায় থাকে শিশু সন্তানকে লক্ষ্য করে যখন একজন হেও করে বলে ফেলল, উপস্থিত জনতার ভিতর থেকে একজন দাঁড়ায় বলল, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, সন্তান তোর পরিচয়টা কি বল? ভিতর থেকে জবাব দিচ্ছেন ছোট্ট সন্তান, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা।
আল্লাহু আকবার। এতদিন পরীক্ষা দিয়েছেন মারিয়াম, তাকে কত গালিগালাজ দিল, আল্লাহ পাক সত্য প্রকাশ করে দিলেন। উনি বললেন, তোমরা আমার মাকে অবৈধ বলেছো, তোমরা আমার মাকে অসতী বলেছো, আমাকে জারাজ করেছো। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি নবী, আমি নবী। আমার মা নবীর মা, নবীর মা। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? আমাদেরকে 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। কোন রাজাকার পাকিস্তান গিয়ে কেউ অবস্থান করেনি, কেউ পাকিস্তান যায় নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব আজকে হিন্দুস্তানে গিয়ে বসে আছে। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? বহু কিছু করেছে, বহু কিছু করেছে। দাঁড়িয়ে রাখা লোকগুলোকে সন্দেহ করেছে, কুকুরের মাথায় টুপি পরিয়েছে, বহু কিছু করেছে। ইতিহাস, যে ঘৃণ্য ইতিহাস তারা আলোচনা করেছে। সর্বশেষ আমার সন্তানদেরকে গুলি করে মেরে আগুনে পুড়ে হত্যা করেছে ওরা। একটা দুটো অপরাধ নয়, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। বলে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। বহু কিছু করেছেন আপনারা। মিথ্যা কথা মানুষ এত বলে, একটা দেশের প্রধান ব্যক্তি যদি মিথ্যুক হয়, জাতির কপালে কি থাকতে পারে বলে? উঠতে বসতে ঘুমাতে খালি মিথ্যা কথা। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ভোট দিচ্ছেন আপনারা? এই তো হচ্ছে অবস্থা। সেই তো। তাহলে আমরা 1 নাম্বার কি হলো বলেন? তাকরাতের প্রস্তুতি কি? বলেন বলেন, কি আনবো আমরা? ভালো করে বলেন, কি আনবো? ঈমান আনবো। আমার দেশের কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নামাজ পড়ে, নাম হলো রমজান আলী। এই কই যান? বসেন, যাওয়াটা মানে এখান থেকে নড়াচড়া করলে মানুষ উঠতে চায়। আমি না দেখতে যাবেন, আমি দেখলাম যে আপনি যাবেন কেন? বসেন। আমি যখন অন্য তালে থাকবো তখন যাবেন। আগে দেখবেন যে আমি কোন মোশনে আছি। নাম হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। ফজরের সময় হয়েছে, মা শখ করে ফজরের নাম রাখছে, বাবা ফজর করিস, কিন্তু সে ঘুম থেকে ওঠে মাত্র সকাল 10টায়। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ, আছে না নাই? নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা পাশ চলে সিট হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, আছে না? নাম রাখছে কি বলে? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স মাত্র 82 বছর। নাম হলো লাল মিয়া, কিন্তু এদিকে কালো মানুষ। নাম দিয়ে তো কাজ হবে না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর বংশের হয়েও লাভ নাই। নবীর বংশ আবু লাহাব, নবীর ছেলে কে? কেনান। নবীর বাপ আজার, কিন্তু লাভ হবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান থাকতে হবে। আমরা তো নবীর সন্তান সব। আমরা কি নবীর সন্তান না? আমাদের বাপ আদম। আমাদের বাপ কে? আদম। আমাদের মা কে? হাওয়া। আমরা নবীর সন্তান। আমরা নবী জাদা। এক মাহফিলে গেছে, এক পীর সাহেব আসছে। সেই মাহফিল, আমি পীর বিরোধী না, পীরকে মহব্বত করি। পীর সাহেবকে সালাম দিলাম, উত্তর দেয় না। এরকম কিছু কিছু হুজুর আছে, কিন্তু সালাম দিলে এরকম করে, কিন্তু কোনো আওয়াজ মাওয়াজ কিচ্ছু নেই, কোনো মানে কিছু কই না এরকম। তো সালাম দিলাম, উনি উত্তর তেমন নিলেন না ভালো করে। বললাম, আপনার পরিচয়? আমি অমক পীর জাদা। মানে ধমকের ঠেলায় আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আর কিছু কব না, চুপচাপ থাকলেন। কিছুক্ষণ পর উনি এখন আমাকে ইংলি বলতেছে, হুজুর আপনার পরিচয় কি বলো? বললাম, আমি হলাম নবী জাদা। এই কথা বোঝেন নাই? উত্তর কি ঠিক আছে না? উনি বললেন যে আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ তাই তো, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীর জাদা হন, আমার বাপ আদম
উনি নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। লাভ কি? লাভ হবে ইমান আনলে। লাভ হবে কি আনলে? ভালো করে আমরা ইমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমান আলীর মতো না, ইমানের মতো ইমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? জবান কয়টা হবে? ওয়াদা কেমন হবে? বলেন ওয়াদা কয়টা হবে? এটার নাম ইমান। ইমান কখনো এলোমেলো হতে পারে না, ইমান কখনো অগোছালো জীবন হবে না। ইমান হবে গোছানো জীবন, পরিপাটি জীবন হবে। নামাজটা হবে তার শৃঙ্খল পূর্ণ, সুন্দর হবে তার নামাজ হবে, পর্দা হবে, মিথ্যা কথা বলবে না, ওজনে কম বেশি করবে না, ভেজাল করবে না, মিথ্যা মামলা দেবে না, জমি নিয়ে মারামারি করবে না, জমির আইল ঠেলবে না। জমির আইল ঠেলাঠেলি মনে হয় বাগেরহাট জেলার কোথাও না আছে। ঠেলাঠেলি আছে? আরে পরে রাস্তার মাঝখান দিয়ে খুঁটি মারে আছে, রাস্তার মাঝে খুঁটি মারে, এরকম আছে না? নাই? হাঁটিস কেমনে তোর 14 গোষ্ঠী দেখবো আমি, আছে এরকম আছে না? রাস্তায় খুঁটি মারে। এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না। এগুলো পরকারের প্রস্তুতি নয়। আপনি যার রাস্তা বন্ধ করে দিচ্ছেন সেই বান্দা তো আল্লাহর বান্দা, আর জমিনটা মূলত কার? আপনার নামে রেকর্ড হতে পারে, CSR হতে পারে, খারিজ হতে পারে, নিউট্রিশন হতে পারে, কিন্তু মূল মালিকানাই জমিনের একমাত্র কার? আল্লাহর বান্দাকে আপনি আটকাতে পারবেন না। রাস্তা আপনি করে দিবেন, বরং রাস্তা করে দিলে পরে আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি জানেন? মানুষের উপকার করা, মানুষের উপকার করা। আমরা যদি পারি কিছু উপকার করবো, কিন্তু ক্ষতির কাছে যাওয়া যাবে না। চুল পরিমাণ যেন ক্ষতি না হয় আমার দ্বারা, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। আমার নবীজি এত অসভ্য মানুষ ছিল, সেই যুগের মানুষ, যে যুগের মানুষগুলো ভাঙ্গা একটা পাতিল, কি পাতিল? ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখতো যে জাতি, সেই জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন ইমানের বলে বলিয়ান হয়ে। আর কিসের বিধান দিয়া? বলেন কোরআন নামক বিধান দিয়া। এমন সুন্দর জাতি বানায় নিলেন, যারা ছিল চোর, নারী সতীত্বের জম, যারা কাবা গেছেন। আপনি কাবা গেছেন তো নাকি? মক্কা গেছেন? এবার রেজিস্ট্রেশন করছেন? আপনি গেছেন? আপনি কি করলেন? আপনি গেছেন? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নিয়ে যাও, জোরে বলি আমিন। আপনি যাবেন না? আপনারা যাবেন না? হয়তো মনে মনে ভাবতেছেন আমার টাকা নেই, আমি ভয় করবো কি, এরকম চিন্তা করতেছেন নাকি? নিয়ত করেন, হয়ে যাবে, জোরে বলি আমিন। 2017 সাল আমি গেছি হজে, সেকেন্ড টাইম, থার্ড টাইম। প্রথমে গেছে 9 সালে, তো 2017 সালে আমি গেছি। মনে হয় লোকটার বাড়ি হলো যশোর। আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, হুজুর আমি রিক্সা চালাই। বললাম আপনি হজ আসলেন কেমনে? 20 বছর আমি টাকা জমাইছি। কয় বছর? 20 বছর টাকা জমায়া, টাকা জড়ো করে ওই টাকা আমি কোথাও খরচ করতে দেই নাই, সোজা গিয়ে হজ অফিসে জমা দিচ্ছি, দিয়া হজে চলে আসছে। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হজ্জে মাবরুর দান করেন। নিয়ত থাকলে হয় কিনা বলেন? আর শত শত কোটি টাকার মালিক সিডনি যায়, স্ট্যাচু লিবার্টি দেখতে যায়, সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যায়, সব ঘুরে, মক্কা ঘোরার সুযোগ হয় না। এরকম কপাল পোড়া লোক আছে না নাই? নিয়ত করবেন, হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। ওমরা করতে এখন 1.5 লাখ টাকার মতো লাগে না? 1.5-2 লাখ টাকার মতো লাগে ওমরায়। অনেকে চলে যায়, এমনি অযথা খরচ করার কি দরকার? একটু আল্লাহর ঘর ঘুরে আসলে তো অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই কাবা শরীফের চতুর্পাশে এই আরবের এই পত্তলিকরা এত অজ্ঞ ছিল, উলঙ্গ হয়ে তোয়াফ করত, উলঙ্গ হয়ে। তাও একা না, সবাই মিলে সবার সামনে সবাই উলঙ্গ হতো, সবার সামনে সবাই উলঙ্গ হতো। যা কুকুরের ভিতরেও নাই, শুকুরের মধ্যেও নাই, এত নিচু একটা জাত ছিল সে আরবের লোকেরা। সেই লোকগুলোকে 1 সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোন জাদু দিয়া না কোরআন দিয়া? জাদু দিয়া না কোরআন দিয়া? ছেলের সন্তান,
ওরা মূল্যায়ন করতো। মেয়ে সন্তানের কোনো দামই ছিল না। সেই যুগে রাসূল বলেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর হাতে একজন বায়াত নিয়ে কালেমা পড়ে ফেললেন, রাসূল থেকে কালেমা পড়ায় দিল। কালেমা পড়ানোর পরের দিন থেকে ওই সাহাবীর চোখের পানি বন্ধ হয় না, খালি কান্দে, ঘুম নাই। রাসূল বলেন, সাহাবী তুমি কি ইসলাম কবুল করে ঠকছো? না তো, কান্দো কেন? বলতেছে, হুজুর আমি তো ইসলাম গ্রহণের জন্য কান্দি না, আমার দিলটা নরম হয়ে গেছে এখন, আগে পাষাণ ছিল। একটা কথা মনে হয় আর কান্দি। কি মনে হয় বলো তো? হুজুর আমার সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটা গুনাহ মনে মাফ হবে না। কি করছো তুমি বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছে। আমার নবীজি এবার বলছেন, সাহাবী কেমন করে খুন করেছে তোমার মুখ থেকে আজকে একটু শুনতে চাই, বলো তো। আমার নবীজির সামনে তাকে বসায় দিলেন, হাঁটু গেড়ে নিয়ে বসলেন তিনি। নবীর সামনে আবেগ আপ্লুত হয়ে বলছেন, হুজুর চোখের পানি বন্ধ হয়ে কেমনে বন্ধ তো হতে চাচ্ছে না। বিয়ে করেছিলাম, পেটে সন্তান আসছিল বয়ের, স্ত্রীকে বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তান ডেলিভারি হয়ে গেছে, ভয়ে বলেছে সন্তানটা মরা হয়েছে, কিন্তু সন্তান মেয়ে হয়েছে। আমার চোখের আড়ালে সন্তানটাকে আমার বউ মারতে পারে নাই, ধীরে ধীরে বড় করেছে অন্যের বাড়িতে। 5-6 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে একদিন আমার ওই মেয়ে সন্তানটা আমার চোখের সামনে পড়ে গেছে। আমি চট করে হাত ধরলাম, আমার মতো ভ্রু, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। আমি তাকে টেনে ধরে নিয়ে এসে আমার স্ত্রীর সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো সন্তানটা কার? বউটা আমার থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো, এই সন্তান তো আমাদের ঔরসের সন্তান। কিচ্ছু বললাম না, কিন্তু ভিতরে ভিতরে চলে উঠলাম, খেপে গেলাম, রেগে গেলাম, অগ্নিশর্মা হয়ে গেলাম, কিচ্ছু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ কি সন্তানটা কি? আমি মেরে ফেলার জন্য বিভিন্ন প্ল্যান করতে লাগলাম মনে মনে। সন্তানটাকে আস্তে করে আদর দিয়ে ডাকলাম, মা এদিকে আসো। সন্তানটা কোলের মধ্যে বসলো, চুমু খেলাম, আদর করলাম, সোহাগ করে তাকে কাছে টানলাম আর বললাম, মা গো কালকে সকাল হলে পরে আমি তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা আমার এত খুশি, হুজুর মার কাছে কি বলে, মা তুমি আমার এমন দরদি বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দাও না? পরের দিন সকালবেলা বউকে ধোকা দিয়ে, মেয়েকে ধোকা দিয়ে সেই মেয়েটাকে ধরে নিয়ে চলে গেলাম, জঙ্গলের দিকে রওনা করি। মেয়ের মুখটা ছোট, মেয়ে বলছে, বাবা নানির বাড়িতে এই দিকে, তুমি এই দিকে যাও কেন? কোনো কথা বললাম না, গর্তটা খনন শুরু করলাম। জঙ্গল পার হওয়ার পরে হাতে কোদাল নিয়ে যখন আমি গর্ত খোঁড়া শুরু করে দিলাম, গর্ত খনন শুরু করতে নি মেয়েটা বারবার বলছে, বাবা গর্ত খনন কেন করো? তুমি কি নানির বাড়ি যাবে না? কিচ্ছু বললাম না। গর্ত খনন করছে, ঠিক দুপুর বেলা হুজুর আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, আর আমার মেয়েটা গামছা দিয়ে মুছে দেয়, গামছা দিয়ে বারবার মুছে দেয়। হুজুর আমার মুখে তখনও দাড়ি ছিল, ওই দাড়ির ভিতরে ছিটকে আসা মাটিগুলো যখন লেগে থাকে, আমার মেয়েটা তার কচি কচি 5টা আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো মুছে দেয়, ফেলে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি কখন যাবে একটু বলো না? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেছে হুজুর, মেয়েটাকে মারবো কেমনে, কোনো ফন্দি করেও পাচ্ছি না। এবার মেয়েটার মুখে আমি মুচকি হাসি মেরে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা গর্তের কাছে আসলো সরল মনে, উকি মেরে দেখতে লাগলো গর্তের ভিতরের দিক। যখন দেখতে নিয়েছে আমি পিছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে এমন সজোর আঘাত করলাম, এক আঘাতে সন্তানটা গর্তের মধ্যে গিয়ে উপর হয়ে পড়লো। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আজকে তুমি আমাকে এই জায়গায় কেন আনছো? আমার আম্মার কথাটাই বাস্তব হয়েছে, তুমি আজকে আমাকে মেরে ফেলবা মেয়ে হয়েছি বলে। ও বাবা আজকে তোমাকে শেষবারের মতো তোমার কাছে একটা ভিক্ষা প্রার্থনা করছি, জীবন ভিক্ষা প্রার্থনা করছি বাবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমৃত্যু তোমার সামনে আমার চেহারা দেখাবো না, তুমি আমাকে একটু আজকে বাঁচায় দেওয়ার ব্যবস্থা করো। হুজুর এতবার অনুনয় বিনয় করে বলছে, আমার মেয়েটার চোখের পানি দিয়ে তার গাল ভিজে যাচ্ছিল, বারবার বাঁচার চেষ্টা করছিল। এমন সময় করলাম কি, হাতের মধ্যে একটা পাথর হাতের মধ্যে নিলাম, এমন জোরে মেরে দিলাম তার কলিজা বরাবর গিয়ে লাগলো, ফিঙ্কিতে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম হুজুর।
আমার নবীর সামনে এই কথাগুলো বলছিলেন, আমার নবী যে এই কথাগুলো শুনছেন আর কাঁদতেছেন আর বলছেন, সাহাবীরে, ও সাহাবীরে, এত বড় পাষাণ মানুষ হয় এটা আমার জানা ছিল না। তবে ইসলাম যখন কবুল করেছে, সীমান যখন গ্রহণ করেছে, সীমানার কারণে এই গুনাহটাও তোর জীবন থেকে আমার আল্লাহ সাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমানের দাম আছে না নাই? আসতে বলেন, ইমানের দাম আছে না নাই? যার ইমানটা কবুল হয়ে যাবে সেই ব্যক্তি কোথায় যাবে বলেন? জাহান্নাম না জান্নাত যাবে? জান্নাত যাবে। আমরা ইমানটা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো তাকওয়া। নাম্বার 2 কি বলেন? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, সোজা কথা বলো। নাম্বার 3 হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো আখিরাতের প্রস্তুতির জন্য 1 নম্বরে বললাম ঈমানটা ভালো করে আনতে হবে। নাম্বার 2 হলো তাকওয়া। নাম্বার 2 কি বলেন? তাকওয়া। তাকওয়া অর্জন করার মাস সামনে কি আসতেছে বলেন? লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নাম্বার 3 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলমটা অর্জন করে, নিজের দ্বীনের সঠিক ইলমটা হাসিল করা। এই জ্ঞান যে অর্জন করতে পারবে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারবে না। শয়তান মূর্খকে ধোঁকা দেয়, কিন্তু কোরআনের জ্ঞানী জ্ঞানবানকে ধোঁকা দিয়ে সে বিজয়ী হতে পারে না। জ্ঞান কি দুর্বল না শক্তি? নলেজ ইজ পাওয়ার, নাকি? নলেজ ইজ পাওয়ার। জ্ঞানটা কি? শক্তি। এই জন্য আমরা জ্ঞানী হব। কিসের জ্ঞানে জ্ঞানী হব? এটা আগে সবার আগে ধর, এটা মাস্টার। এটা কি বলেন? মাস্টার। মূল এটা। এই জ্ঞানটা অর্জন করলে বাকি দুনিয়ার সব জ্ঞান অর্জন করেন, আপনি ফাসাদে পড়বেন না, আপনি বেকায়দায় পড়বেন না, আপনি বিচ্ছিন্ন হবেন না। এই জন্য সবার আগে শিকড়ে রাখতে হবে কি বলেন? কোরআন। নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, অধিক সংখ্যক যে নেক আমল করবে সে আখিরাতে সাকসেস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে জান্নাতুন নাঈমের কথা আসছে, আরেক জায়গায় আসছে হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই। ওই যে 2 জন উঠে যায়, একটু বসেন। পয়েন্টটাকে আমি শেষ করছি, একটু বসেন, অনেক রাত হয়েছে। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরবো কার উপরে বলুন? আসতে বলুন না, কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? সম্পদ দেন কে? আবার কেড়ে নেন কে? অসুখ দেন কে? সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? ফয়সালা কার? ফয়সালা কার? মন খারাপ করা যাবে না। ধৈর্য একটা যোগ্যতা। ধৈর্য একটা কি? যোগ্যতা। রাগ কিছু কোনো যোগ্যতা? রাগ যোগ্যতা? রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না। আর ধৈর্য কি? যোগ্যতা। ধৈর্য আনার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ধৈর্যশীল হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, ধৈর্য ধরবে কে বেশি? কিচ্ছু কয় না, ওই উপরে দায়িত্ব দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর মধ্যে নেতাকে এখন তো জোরে গেলেন স্বামী, কিছুক্ষণ আগে তো কিছু বললেন না। জি, রাগ করতেছেন নাকি আপনারা? একটু মজা করে বলতেছি। আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন দায়িত্ব, এই জন্য যার উপরে দায়িত্ব বেশি তার ধৈর্যের পরিমাণ কম থাকতে হবে না বেশি রাখতে হবে? বেশি থাকতে হবে। মেয়েদের মধ্যে যে ধৈর্যটা আছে সেটা আপনার মধ্যে নাই। মেয়েরা পারে কি? বাচ্চা কোলে নিতে, বাচ্চা দুধ খাওয়াতে, সারা রাত কাঁদে, মা ওটা দিয়ে ঘুরে শুয়ে থাকে। আপনি পারবেন? একদিন বউ রাগ করে থুইয়া হয়তো বললো যে 1.5 মাসের বাচ্চা তুমি থো, তুমি দেখো। গেলাম বাড়ি, 1.5 মাসের বাচ্চা থুয়ে যদি আপনারা থুয়ে যদি চলে যায়, এক বেলা যদি আপনার দেখতে নেন, আসার কয়টা খাবে? কম
পারবে না, পারবে না। এই ধৈর্য আল্লাহ পাক কাকে দিয়েছেন? মাকে দিয়েছেন। আর আপনার মধ্যে যে ধৈর্যটা আছে, এই ধৈর্যটা থাকতে হবে। এটা আবার মেয়েদের মধ্যে নাই। মেয়েদের কথা কম হয় না বেশি হয়? বলেন, কম হয় না বেশি হয়? বেশি হয়। সারাদিন পুরুষ বলে 2000 শব্দ, আর মহিলা প্রায় 5000 শব্দ। বেগুন কিনতে ভুল করছে। বৃষ্টির দিনের বেগুন কি গ্যারান্টি আছে? বৃষ্টির দিনের বেগুনের কোনো গ্যারান্টি আছে? উপর থেকে সব ফটফটে দেখা যায়, উপরে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নিয়ে গেছেন ভালোই, বাড়িতে গিয়ে বটিতে যখন কুটতে নিয়েছে বউ, যখন দেখছে পোকা বাগুন, ওই পোকা বেগুনের তফসিল হবে 3 ঘন্টা। কি আমি কি ভুল বলতেছি? এটা মাথায় রাখতে হবে যে তাদের কথায় এক কথা একবার না বারবার, এটা মাথায় রাখতে হবে। মাথায় রেখে এরপরে বলতে হবে, বলো কি, মানে আপনি শরীরে নাই, কোথায় বসে নাই, যা কইছে কইছে। এটার নাম হলো সংসার। বলি আলহামদুলিল্লাহ। এটার নাম কি? সংসার। ধৈর্য। আল্লাহ পাক বলছেন, ধৈর্য যারা অবলম্বন করবে তাদের কোনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে নিয়েও কি দরকার? ধৈর্য দরকার। আল্লাহ হঠাৎ করে দিলেন না, দিতে দেরি করলেন, আল্লাহ তোমার ডাকবই না, কাঁপাবে? হবে। ধৈর্য ধরে চাইতে হবে। হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। দিলেন না, অপেক্ষায় থাকবেন, হয়তো পরে পাবেন। হয়তো দুনিয়াতেই পেলেন না, ছেলের সন্তান আপনাকে আল্লাহ দিল না, মেয়ের সন্তানও দিল না, অথবা যা দিয়েছিল নিয়ে চলে গেছে, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। আমাদের মূল লক্ষ্য কি বলেন? মূল লক্ষ্য কি বলেন? জান্নাত। জান্নাত যদি মূল লক্ষ্য হয়, বান্দার কোনো কাজে আফসোস নাই, বান্দার কোনো কাজে আফসোস হবে না, লস হবে না, তা সে কখনো হতাশ হবে না। নাম্বার 7 হলো আল্লাহর উপর ভরসা থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন হওয়া যাবে না। যে কোনো মুহূর্তে আমরা চলে যাচ্ছি। যাবেন আপনি চুলকাটি বাজার থেকে, এখানে কোন বাজার, স্ট্যান্ড কোনটা? ভরসাপুর। ভরসাপুর মানে ওখানে ভরসা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা মাল 3 টাকায় বেচে, খুব ভরসা না? আচ্ছা, আমি কথা বলি। ভরসাপুর থেকে ধরেন আপনি খুলনা যাবেন, খুলনায় আপনি উঠেছেন, খুলনায় যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, কিন্তু খুলনায় যেতে আপনার দেরি হচ্ছে। ওখানে একটা ওয়েটিং রুম দেখেন না, ওই যে স্ট্যান্ডে কিছু রুম থাকে না, বসার জায়গা থাকে না, ওই জায়গায় দেখলেন আপনি ওখানে রং নাই, রংটা নষ্ট হয়ে গেছে, অথবা টিনটা সেখানে পচে গেছে, জং ধরছে। আপনি যদি সুন্দর করে টিন কিনতে যান, সেই টিন লাগান, আর ওখানে যদি রং করেন, সবাই বলবে সুস্থ না পাগল। পাগল বলবে না? তুই থাকবি 2 মিনিট, তুই এখানে, তুই এগুলো কি করিস? আল্লাহ তেমনি বান্দার এই সমস্ত দৃশ্যগুলো দেখে আল্লাহ বান্দার দিকে তাকান আর বলেন, বান্দারে কি করিস রে তুই? এই দুনিয়া ছেড়ে তুই যখন তখন আমার কাছে চলে আসবি, আমার কাছে তুই শেল্টার নিয়ে নিবি, আমার জান্নাত, আমার থেকে তুই জান্নাত বুঝে নিবি। বান্দারে মূল আবাসস্থলটা দুনিয়া না বানায় তুই আখিরাতটা বানায় নে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সবচাইতে আখিরাতের দরজাটাই হলো চিরস্থায়ী, সেই জায়গাটাই চিরস্থায়ী, সেই জায়গায় চিরস্থায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, বুঝতো। নাম্বার 9 হলো নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, আখিরাতের প্রস্তুতি। একাকে জান্নাতে যাবেন নাকি? কি বউকে দিবেন না সাথে? কিছুই কয় না, দেখছেন কি? ওই ঝামেলা নেব না। কে বউকে সাথে নেবেন না আপনারা? যদি বলি ইনশাআল্লাহ বউকে সাথে নিতে হবে। আল্লাহ নিজে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকে বাঁচাও, বউ শুদ্ধা যাও জান্নাতে। আল্লাহু আকবার বলে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ পাক শুধু দুনিয়াতে দেখতে চান না, জান্নাতে দেখতে চান। জান্নাত থেকে আসছে কয়জন? আসছে কয়জন আসছে? তা আমরা কি একা একা যাবো? কি হিংসা করে রে বউয়ের সাথে। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে খালি বিয়ে কথা হয়, বিয়ে করার সুন্নাত।
একাধিক বিয়ে করা সুন্নাত, মানে সুন্নতের সেগুলো খুঁজে পায় নাই, এইগুলো সুদের দিকে সুন্নত খুঁজে পায়। বলেন তো, দুই দায়িত্ব পালন করা কঠিন না এক দায়িত্ব পালন করা কঠিন? দুই দায়িত্ব পালন করা কঠিন না এক দায়িত্ব পালন করা সহজ? সহজটাই থাকি আমরা, এত ভেজালে যাবো কেন? সমস্যা তো। আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো, একটাই তো ভালো। আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, আল্লাহ পাক বলেছেন তুমি কখনো সমতা রক্ষা করতে পারবে না, অতএব একটাই তোমার জন্য উত্তম। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান। বিয়ে করতে চান? রাসূল বিয়ে করেছেন, বিধবাকে বিয়ে করেছেন। আমার নবীজির বয়স 25 আর আম্মাজান খাদিজার বয়স 40, 15 বছরের বুড়ি, 15 বছরের বড়, 15 বছরের বড় নারীকে তিনি বিয়ে করেছেন। সুন্নাত যদি আদায় করতে হয়, আপনার বয়স 25 হলে 50 বছর একটা নিয়ে আসেন, যান। এখানে রাজি নাই না? এটা হলো সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। হ্যাঁ, আমার কথা মনে রাগ করতেছেন আপনারা? আমি একদম ফ্রি হয়ে কথাগুলো বলছি। তাহলে নিজে বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। বউ নামাজ পড়ে না, সুন্দর করে বুঝাবো, ওয়াজ করবো। বউকে ওয়াজ করে বলবো, বউ আমার শোনো, আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে, আমি তুমি দুইজনে একদিন দুনিয়া থেকে বিদায় নেব। তুমি কি চাও এই সম্পর্ক দুনিয়ায় শেষ হয়ে যাক, না আখিরাতেও থাকুক? আখিরাতেও থাকুক, এটা চাই। যদি চাও বউ আমার, পর্দা করো, নামাজটা পড়ো, একসঙ্গে জান্নাতের মার্কেটে গিয়ে দুইজন মিলে একসঙ্গে শপিং করব। কেন শুনবে না ভাই? আমার মা, আমার বোন, আমার দেশের মেয়েরা খুব সরল সোজা, খুব ভালো, কিন্তু সবচেয়ে বড় একটা দিক হলো মার্কেট ছাড়ে না, খালি মার্কেটে যায়, আসেন না? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। নাম্বার 10 হলো তওবা করা। তওবা করবো কার কাছে বলেন? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে, যারা তওবা করতে হবে তার। গুনাহ নাই, যারা তওবা করার দরকার নাই তার তওবা নাই। গুনাহ নাই এমন কোন লোক দুনিয়াতে আছে নাকি? আমার নবীজির গুনাহ ছিল নাকি? আস্তে করে, আমার নবীজির গুনাহ ছিল কিনা বলেন? ছিল না গুনাহ, কিন্তু তিনি পর্যন্ত তওবা করেছেন একবার না বারবার, একবার না বারবার। রাসূল নিজে বলেন, আমি সারা দিন, আমি নিজে রাসূল, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, 100 বারও বেশিবার তওবা আমি রাসূল নিজে করি। আল্লাহু আকবার বলেন। নবীজির গুনাহ নাই তাও তওবা করেন, আর আমাদের গুনাহ আছে তাও তওবা করার সময় নাই। আমার দেশে এক নেতা আছে, টাঙ্গাইল বাড়ি, সিদ্দিকী নাম তার। সিদ্দিকী কি কয় জানেন? হুজুররা আমিন পড়তে বলে আমাকে, আমি আমিন কই না। কেন? আমার তো কোনো গুনাহই নাই। আমাদের দেশে মাঝে মাঝে না পাগল কিছু আমদানি হয়, নতুন নতুন পাগল আমদানি হয় না? আমার জীবনে কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? আমি কি পাপ করছি না? বেকুব এগুলো, বেকুব। রাসূল কি বাজে কথা বলেছে এরা? হজকে নিয়ে বাজে কথা বলেছিল। হজকে বলেছিল মুহাম্মাদের ব্যবসা। যেরকম নাউযুবিল্লাহ, এগুলো বেয়াদব, এগুলো বেয়াদব, এগুলো ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, কোরআন নিয়ে বাজে কথা বলে। এই জমিনে কোন নাস্তিকের উত্থানকে আমরা সহ্য করতে দেব না, আমরা সহ্য করব না। অবশ্যই নাস্তিকতার বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এত আইন পাস হয়েছে, সামনে একটা আইন পাস হওয়া দরকার। রাসূলকে শাতিমে রাসূল, রাসূলকে গালি দিলে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। এই সমস্ত কড়া কড়া আইনগুলো পাস হওয়া দরকার। ইনশাআল্লাহ বলি, হবে হবে হবে, যদি বলে ইনশাআল্লাহ। তওবা করব কার কাছে? নাম্বার 11, আল্লাহর পথে কি করব? ব্যয় করব। ব্যয় করব কার পথে? কার পথে? এই খাতে ব্যয় করলে লস না লাভ? আল্লাহ বলছেন ডাবল ডাবল দিয়ে দিব, ডাবল ডাবল দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। 10 থেকে 700 গুণ পর্যন্ত, 10 থেকে 700 গুণ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। 7 থেকে 700 গুণ পর্যন্ত। সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতি হাব্বা, 7 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল দিয়ে দিবেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা, কি আছে আমাকে করজে হাসানা দিলে আমি তাকে ডাবল ডাবল দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত যত পাপ আছে সমস্ত পাপ আমরা ছেড়ে দেব।
নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করব। ওয়া ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা, সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তার নামটা কি বলুন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে থাকবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 14 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব জীবনের সকল জায়গায়, আমাকে কেউ ঠেকাতে পারবে না। এই আনুগত্য যদি ঠিক থেকে যায়, জান্নাত আমার আপনার জন্য ঠিক থেকে যাবে। সর্বশেষ হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় হৃদয় লালন করা। আল্লাহর সামনে আমি দাঁড়ায় যাব একদিন, আল্লাহর সামনে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে, আল্লাহ আমার বিচার করবেন, এমন চিন্তা লালন হবে যা তার মাধ্যম দিয়ে কোনোদিন পাপ কাজ হতে পারে। আল্লাহ 15টা বিষয় আমাদের আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই ফজর পড়বেন তো? কারা কারা হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজের মধ্যে করে বসি, নামাজের সুরতে বসি। জি, আমরা সবাই বসে পড়ি। আমরা চাইবো কার কাছে বলেন তো? দোয়া না করে যাচ্ছেন কেন? জি বসুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে প্রিপারেশন অফ আখিরাহ, আখিরাতের প্রস্তুতি শীর্ষক কিছু আলোচনা করেছি। কাঙ্গাল ফিগারের মতো 2টো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের হাতে নিজের বাপকে দাফন করেছেন। আল্লাহ বাবার কথা মনে হলে চোখে পানি চলে আসে, মার কথা মনে হলে চোখে পানি চলে আসে। বউ দেখা যায়, সন্তানের চেহারা দেখা যায়, কিন্তু মার কথা বারবার মনে যখন হয় তখন বুকটা যেন শূন্যতা বিরাজ করে রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলটার আয়োজন করলেন, যারা কষ্ট করে যারা আসলেন, আল্লাহ তাআলা কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আল্লাহ গো, মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল, মুসলমানদের ফিলিস্তিন ইহুদি মুক্ত করে দাও। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে তুমি আল্লাহ মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। বাংলার জমিনে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা তুমি আল্লাহ দূর করে দাও। কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ও আল্লাহ যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল করাইয়া দেবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে নেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে,
3 দিন যাবে না, চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী বাড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার জীবন রে। সেই শেষ সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও কালোজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।